একটা আপু দেশের বাইরে থাকে, তো দেশে থাকা দুই বোনের জন্য আপু দুটা লেহেঙ্গা বানাবে। একজনের বয়স 7 বছর এবং আরেকজনের বয়স 8 বছর। তো আপু হচ্ছে অর্গানজার ভিতরে হচ্ছে আপু বানাবে। তো আপু আমাকে কালার দেখাতে বলছিল, আমি কালার দেখাচ্ছিলাম অনেকগুলো কালার। তো আপুর এই যে একদম পোড়া যে খয়েরি, এটা হচ্ছে কলিজা কালারও বলা যায়। তো আপুর এটাই পছন্দ হলো। আপু বলছিল যে এটা দিয়ে হচ্ছে স্কার্ট করবে এবং উপরের পাটটা আপু একটু কাজ করা, পাথরের কাজ করা কাপড়ের ভিতরে দেখতে বলছিল, কিন্তু আমি একদমই ম্যাচিং করতে পারছিলাম না। মানে এর সাথে খয়েরি কাপড়ের কোনো পাথরের কাজ করা কাপড় ছিল না। তো এর সাথে আমি এই যে এটা আগে নিয়ে নিয়েছিলাম, তো এটা ফলসের কাপড়ে কেটে নিয়েছিলাম। পরে হচ্ছে আপুকে এই কাপড়টা দেখাইছিলাম, তো আপু বলছিল হ্যাঁ আপু এটার ভিতরে খয়েরি কালার বা পোড়া খয়েরি দেখেন। তো কোনো উপায় ছিল না, আমি বলছিলাম তাহলে আপু এইটাই নেন, এটাই হচ্ছে ম্যাচিং রয়েছে। তাও বললো আপু না আমি পোড়া খয়েরি ওইটাই নিবো, ওইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি বললাম তাহলে আপু কি করবেন, কোনো উপায় তো নাই, কি করবো। তো বললো আপু উপরে কিছু কাপড় দেখান খয়েরি কালারের। তবে বিভিন্ন কাপড় দেখাচ্ছিলাম আপু, উপরে পাটে দেখেন কেমন কি দেওয়া যায়। তা আপু বলছিল আপু ঠিক আছে তাহলে একটা কাজ করেন, যেহেতু ম্যাচিং হচ্ছে না তাহলে আপনি উপরে পাটটা হচ্ছে একই কাপড় দিয়ে করে দিবেন, তবে এমনভাবে করবেন যেন একটু গর্জিয়াস লাগে। মানে আপনি লেস টেস দিয়ে সুন্দর করে একটু গর্জিয়াস মতো করে দিবেন। আমি বললাম ঠিক আছে আপু এটাই ভালো হবে। তো আমি চলে গেলাম লেজের দোকানে, যেহেতু আমি স্কার্টের নিচে লেজ দিব এবং উপরে পাটে যেহেতু আমার একটু গর্জিয়াস করতে হবে, তো তার জন্য আমার লেজ নিতে হবে। তো প্রথমে আমি নিচের স্কার্টের যে ঘেরে যে লেসটা দিব সেটা দেখতেছিলাম। তো আমি প্রথমে সিলভার কালারের ভিতরে দেখতেছিলাম কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। তো অনেকগুলো লেজ দেখা হচ্ছিল, চিকুনের ভিতরে মোটার ভিতরে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। আপুকে আমি দেখাচ্ছিলাম, আপু বলছিল আপু আরও দেখেন আরও দেখেন। মানে এত এত লেজ দেখতেছিলাম, মানে কি বলবো, অনেক লেজ দেখা হয়েছিল। মানে আমি কাকুকে মাথা খারাপ করে দিয়েছিলাম লেজ দেখতে দেখতে, যে কোনটা আসলে নিব কোনটা আসলে নিব। তো আমার এরকম মোটার ভিতরে আপু দেখতে বলছিল, তো এই মোটার ভিতরে দেখতেছিলাম কেমন লাগে। তো এই যে শেষমেশ আমরা স্কার্টের নিচে দেওয়ার জন্য এই লেসটাই পছন্দ করছিলাম। তারপর কাকু আমাকে সুন্দর একটা কুলফি খাই, বলে যে আপনি মাথা ঠান্ডা করেন কুলফি খেয়ে। কুলফিটা খুবই মজা ছিল। আমি এই চিকুন লেসটা নিয়ে নিয়েছিলাম ওড়নায় দেওয়ার জন্য এবং গলায় এবং হাতায় দেওয়ার জন্য। তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিচ্ছি, দেখো মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। অনেক বেশি ঘের করে দিছিলাম দেখতে পাচ্ছ। আর নিচে দেখো যে চওড়া যে লেসটা দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা দেখো কত পর্দা, আমি কিন্তু 2 পর্দা কিন্তু টিস্যু অর্গানজা দিছিলাম। তারপর ফলসের কাপড় অর্গানজা, তারপরে দেখো এই যে ক্যানটা, মানে কত পর্দা এবার তোমরা বোঝো। মানে এত সুন্দর ঘের করে দিছিলাম, এত ফ্লাপি করে দিছিলাম, মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। আর দেখতে পাচ্ছ ওই যে কোমরে কিন্তু আমি টার্সেল দিয়ে দিছিলাম, এই যে টার্সেল কিন্তু দিয়ে দিছিলাম। আমরা একবার কালারটা দেখো একদম খেয়ে ফেলার মতো। তারপর উপরে পাটটা আমি গর্জিয়াস করে ঠিক এইভাবে করে দিছিলাম, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস। দেখো মাশাল্লাহ কিন্তু খুবই সুন্দর ছিল। এরকম ধরনের ড্রেস কিন্তু বিয়েতে পরলে কিন্তু একদম তাকায় থাকার মতো ড্রেস হবে এটা। তো দেখো আমি কিন্তু গলাতে কিন্তু সুন্দর করে লেস করে দিয়েছিলাম, হাতায়ও কিন্তু লেস করে দিয়েছিলাম এবং বুকের সামনে আমি কিন্তু ঠিক এইভাবে একটু গর্জাস করার জন্য এইভাবে করে কিন্তু পাট করে দিয়েছিলাম যেন খুবই সুন্দর লাগে। তো দেখো মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। এটা সাইডে কিন্তু চেন আছে, আমি দেখাতে ভুলে গেছি। তো এটা হচ্ছে 10 বছর যে আপুর যে বোন তার জন্য ছিল এটা। আর ওড়নাটাও দেখো 2 সাইডে কিন্তু লেস করে দিয়েছিলাম, মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। এবার দেখো হচ্ছে 7 বছর বাচ্চার। তো দেখো মাশাল্লাহ এটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর ছিল। এই যে মাশাল্লাহ এই দেখো টার্সেল দিয়ে দিছিলাম, টার্সেলের সাইডে কিন্তু চেন আছে, দুইটাই কিন্তু সেম টু সেম, বাট আমি দেখাতে ভুলে গেছি প্রথমটা, তো এটাই দেখাই দিলাম। তারপর এই যে উপরে পার্টটাও দেখো সেম টু সেম কিন্তু করা। আপু যেভাবে মাপ দিছিল আমার সেইভাবে মাপ করা। ছোটটা হচ্ছে এই হাতা দিছিল এতটুকু। এই দেখুন চেনটা কিন্তু দেখাই দিলাম, 2 সাইডেই, 2 বোনের কিন্তু 2 সাইডে চেন ছিল। সিম্পলের ভিতর গর্জিয়াস ড্রেস। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।